হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয়, আমরা জাকির নাইককে কখনোই তাদের হাতে তুলে দিব না, এটা সুস্পষ্ট। এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ, সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান মানে দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে। এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। এবং ডক্টর জাকির নাইকের কে নিয়ে ভারতের যে মন্তব্য, এটা একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই ভারতকে। তো আরেকটা বিষয় যেটা আমরা ম্যামের সাথে আলোচনা করেছি, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে এসে যে নারীদের প্রতি, নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে ফিজিক্যালি বিভিন্ন জায়গাগুলোতে, বিশ্ববিদ্যালয় এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এগুলো হচ্ছে। এবং এর পাশাপাশি যে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তার কিন্তু একটা ব্যাপক কি বল সমারোহ চলছে। এখানে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিপদগামী শিক্ষার্থীও এটার সাথে জড়িত। সেই জায়গা থেকে শুধুমাত্র তারা যে জেনে বুঝে করছে বিষয়টাকে, যে না জেনে বুঝে করছে এরকম না, তারা জেনে বুঝে এই কাজগুলো করছে এবং তারা জানে যে এইটার রিয়াকশন এরকম হতে পারে। এগুলো খুবই উদ্দেশ্য পরিণোদিত ভাবে বিশ্ববিদ্যালয়কে ফাংশনিং করতে না দেওয়ার জন্য, এটা আমরা বুঝি খুবই ভালোভাবে, এটা আমরা বিষয়ে অবগত আছি। তো এই বিষয়ে ম্যামদের সাথে কথা হয়েছে, আমরা দাবি জানিয়েছি এই যে নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং, হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, এগুলোর বিষয়ে যদি আমরা র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি কোনো র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারে, তাহলে কিন্তু এইগুলা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে, যার পরিণতি খুব একটা ভালো হবে না। তো সেই জায়গা থেকে ম্যামদের কাছে আমরা দাবি জানিয়েছি। তো ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে ম্যামরা ইতিমধ্যেই হ্যারাসমেন্ট কমিটি গঠন করেছেন এবং ট্যাগিং, বুলিং, সাইবার কমিটিও গঠন করেছেন, যেখান থেকে এটা আসলে এখনো কার্যকর হয়নি, জাস্ট কমিটিটা গঠন করেছেন। ম্যাম বলছেন এটা যখন কার্যকর হবে ইনশাল্লাহ আমরা এটা প্রতিরোধে খুব ভালোভাবে প্রতিরোধে সক্ষম হব। তো ম্যামরা আমরা এই বিষয়ে ধন্যবাদ জানিয়েছি এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং ডক্টর জাকির নায়েককে বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে যে ডক্টর ডিগ্রি সম্মানসূচক যে উপাধি দেওয়া হবে, এবং আমাদের ভাইরা যে বিগত 2-3 ব্যাচের ভাইরা সমাবর্তন পায়নি, ম্যাম বলেছেন যে আমরা এই বিষয়ে খুব আপনাদের কথাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করছি এবং এই বিষয়ে আমরা রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলবো এবং একসাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল, এই 3টি বিষয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে উপস্থিত থাকার জন্য। আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।